তো প্রথম কথা হলো, আমি যেটা বলতে চাই, আজকের যে ব্রেকিং নিউজটা ছিল, যে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী উনি যে কথাটা বলেছেন, তো এই ব্যাপারে উনি একেবারেই ভুল ওনার বুঝছেন আপনি। অবস্থান পরিষ্কার করেছেন এবং উনি খুবই ক্লিয়ার কাট কথা বলেছেন। হ্যাঁ, এবং ওনার এই এই ক্লিয়ার কথাটা একেবারে সোজা সাপটা এবং সরাসরি ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যে সরাসরি উনি কথাটা বলেছেন, আমি এই জন্য ওনাকে অভিনন্দন জানাই। উনি সঠিক কথাটাই বলেছেন। আচ্ছা, প্রথমে আমি শুরু করি। আচ্ছা, অভিরিফাত ভাই একটা খুন করেননি, তবে খুনে সহযোগিতা করেছেন। তাহলে কি উনি ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হবেন না? একেবারে ভাই উনি কোনো কথা সুন্দর। বলেনি, উনি কোনো কথা বলেনি, সরি। হ্যাঁ, একেবারে একেবারে শুনি আমরা। হ্যাঁ, একেবারে সেম জিনিস। আপনি কি করছেন? আপনার দেশে ছুটি দিচ্ছেন কাদেরকে? মুশরিকদের ধর্ম পালন করার জন্য। অর্থাৎ আপনি শিরকে উৎসাহ যোগাচ্ছেন। ইসলাম ধর্মের সবচেয়ে সবচেয়ে বড় অন্যায় কোনটা? সবচেয়ে বড় অন্যায় কোনটা? শিরক করা। এর চেয়ে বড় অন্যায় নাই। আপনি ধর্ষণ করেন, অমুক করেন, তমুক করেন, এগুলা কোনো অন্যায় না। আপনি দুইটা মার্ডার করেন, খুন করেন, এগুলো অন্যায় না। সবচেয়ে বড় অন্যায় আপনার শিরক করা। সে বড় অন্যায়টাই অন্যায় করাতেই আপনি সাহায্য করছেন। তো তো সেটা কি? আজকে আপনি শুধু শিরক করছেন না, শুধু শিরকই করছেন না, আমাদের নবীজির কথা হলো, তোমরা যারা মুশরিক তাদের সাথে কখনই চলবে না। দেখেন, নবীজি কিন্তু দাস প্রথা তুলেন নাই। নবীজি কিন্তু কোনো ওই যে হত্যাযোগ্য অমুক তমুক এগুলার ব্যাপারে কোনো কঠোর হস্ত হন নাই। কিন্তু উনি কিন্তু মুশরিকদের ব্যাপারে এবং মূর্তির ব্যাপারে উনি কিন্তু কঠোর হস্ত ছিলেন। উনি কিন্তু এই ব্যাপারে ওনার ছিল জিরো টলারেন্স। আপনি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন যে কতটা মানে জিরো টলারেন্স উনি ছিলেন? বিশেষ করে এই যে মুশরিক, এই যে মূর্তি পূজা, অবশ্যই উনি সবচেয়ে বেশি জিরো টলারেন্স ছিলেন। এই ব্যাপারে উনি কোনো ঘাটতি রাখেন নাই। আচ্ছা, আমরা যদি আজকে সেই ব্যাপারটাতেই যদি আবার উৎসাহ যোগাই, সেই ব্যাপারটা প্রত্যক্ষ না ভাবে হোক পরোক্ষ ভাবে করি, আমরা তাদের অনুষ্ঠানে গিয়ে সেই মূর্তি পূজা দেখি, তারপর আবার তাদের যে কালচার গুলো আছে, বিয়ে, গায়ে হলুদ, আক্ত, তারপর বিভিন্ন কি অনুষ্ঠান, কনে সাজানো, বধূ সাজানো, তাহলে জিনিসগুলো কি? আমি তো প্রকারান্তরে যারা শিরক করছে তাদের সাথে আমি মিশে যাচ্ছি। তো এটা কি আমার ধর্ম কি আমাকে পারমিট করে? তাহলে কি আপনারা বলতে চান মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী কি উনি কি অসত্য কোনো কথা বলেছেন? অবশ্যই না, অবশ্যই উনি কোনো অসত্য কথা বলেননি। উনি কি বলেছেন সেটাই তো জানতে পারলাম না ভাই। উনি কি বলেছেন? না, উনি বলেছেন যদি তোমরা কুফরি করো তবে, হ্যাঁ, তবে দিনকে কি দিনকে পরিপূর্ণ এবং জাকির নায়েক আপনি মিক্স আপ করতেছেন। আমি কোরআনের আয়াত তুলে ধরতেছি, উনি কি করতে পারবেন কি করতে পারবেন না, আপনি এটা ওনার কথা বলে শোনাচ্ছেন কেন ভাই? উনি তো আল্লাহ না। হ্যাঁ, ও ধর্ম প্রতিমন্ত্রী আল্লাহ না। হ্যাঁ, তো যাই হোক না, এটা মানে উনি প্রকারান্তরে যেটা মানে বলেছেন, মানে ওনার যে মেইন যে ইয়েটা ঠিকই আছে, উনি তো এটা করতে পারবেনই না। উনি তো হ্যাঁ, তবে এই ব্যাপারে আপনারা যে একটা মতামত দিয়েছেন, আমি সেই মতামতে এক এক যেহেতু ইমান টিমানের ব্যাপার আছে এখানে ভাই, আমাদের ইমানের ব্যাপার আছে, আমরা সবাই ইমানের ব্যাপার তবে ধর্ম মন্ত্রণালয় আসলে ওই যে ওই আমাদের মতো মুক্ত মনাটনা দুই একটা বা কিংবা ওই নাস্তিক টাস্তিক এদেরকে যদি নিয়োগ দেয়, তাহলে আর কি এইরকম একটা জায়গায় আর কি সবার ইমানও বাঁচবে, আবার কাজও হবে আর কি। না দেখেন, এখানে আবার একটা ব্যাপার আছে, একটা হাদিস বোধহয় অভিরিফাত ভালো করে বলতে পারবেন, যে রাষ্ট্রীয় বিধান মেনে চলার কিন্তু একটা নির্দেশনা দেয়া আছে, যে রাষ্ট্রীয় বিধান আপনি মানতে বাধ্য। কিন্তু আবার সে রাষ্ট্রীয় যদি তাগদি সরকার হয় তাহলে তো মুশকিল। আপনি মানতে বাধ্য, কিন্তু আপনাকে এও বলা হয়েছে যে তুমি সরকারকে সবসময় পরামর্শ দিবে
যে এটা থেকে বিরত থাকতে, আপনি এটাতে জড়াতে পারবেন না, বাট বিরত থাকার জন্য আপনি পরামর্শ দিবেন, বাট আপনি জড়িয়ে যাচ্ছেন। না, এখানে তো না এখন ব্যাপারটা এখানে হচ্ছে না, উনি তো জড়ানো এখানে আমি কেন? একটা কথা বলি ভাই, আমার একটা কথা হলো ভাই, শুধু সরকারকে এই ব্যাপারে না, যত তাগুদি আইন আমাদের আছে সবকিছুর ব্যাপারে সরকারকে আমাদের শুধু পরামর্শ না, সরকারকে দরকার হলে আমাদের জোর করতে হবে। এই তাগুদি আইন রাখা যাবে না। এই তাগুদি আইনের জন্যই তো আজকে এই কি ওই অমুক করতে হয়, তমুক করতে হয়, অভিনন্দন জানাতে হয়, তো এগুলো করতে হয়। আরে ভাই, টোটাল যে গণতন্ত্র বলে আমরা ভাই, কথা বলি, গণতন্ত্রটাই তো তাগতি, এই গণতন্ত্রটাই তো তাগতি। গণতন্ত্রটাই তো এবং একটা যেখানে তাগুদি জিনিস। এবং এবং আপনি যে ইসলামে তো একজন নারী, জাতীয়তাবাদ বলতে কোনো কথা নাই। না মোটেও ইসলামে না, হলো হ্যাঁ মুসলমান মুসলিমবাদ, মুসলমান ভাই। হ্যাঁ মুসলিম ব্রাদারহুড। কিন্তু আপনি এই যে বলছেন যে আপনি তাগুদি আইনের বিরোধিতা করবেন এই সরকারের থেকে, সেটা কি করে সম্ভব? আপনার যে ইসলামে তো আসলে নারী নেতৃত্বই হারাম, তো আপনি এইটাই তো আগে, আপনি তো সেই সরকারের মন্ত্রী ভাই, যান কই? না না, কথা হলো যে ওই তো ওইটাই আর কি, যে কথা হলো সরকারকে বাধ্য করতে হবে। আমি সরকারের মধ্যে থেকেই না হয় করলাম, হ্যাঁ সরকারের মধ্যে আমি যদি এটা করতে পারি ভালো কথা, আমাকে সওয়াব দিবে আল্লাহ। এখন আমি একটু দ্বিতীয় পর্যায়ে আসি, সিঙ্গাপুরের ঘটনাটায়, এটা যেহেতু আপনাদের একটা ব্রেকিং নিউজ ছিল গতকালকে থেকে, সেটাতে আমি বলি। দেখেন এখানে একটা কথা বলি, সিঙ্গাপুরে যে 15 জন ছেলেকে তারা ধরে ইয়ে করে দিল আর কি, মানে শনাক্ত করলো, আমি সিঙ্গাপুর সরকারকে মানে আমার মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আমি একেবারে সিঙ্গাপুর সরকারকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, তাদের এই কঠোরতাকে, তাদের এই যে একটা বিবেচনা বোধ, এটাকে আর এই ধিক্কার জানাই এই পশ্চিমা দুনিয়াকে। আজকে যখন লন্ডনে যাই, যখন দেখি ওই টাওয়ার হ্যামিল্টনে ওই ইয়ের চেহারাটা, ওই যে ওই চৌধুরী মাইনুদ্দিনের চেহারা, সে লন্ডনে বসে আপনার ওই যে গণতান্ত্রিক সুবিধা ভোগ করে, যে একটা ওয়ার ক্রিমিনাল, যে আপনার মানে শত শত মানুষের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাকে গণতন্ত্রের নামে সেখানে বসবাস করতে দেওয়া, হ্যাঁ খুবই আমার এই গণতন্ত্রকে আমি ধিক জানাই। আপনারা দেখেন যে যারা নৎসি ছিল তাদেরকে কিন্তু কোনো দেশে বসবাস করতে দেওয়া হয়নি, তাদেরকে কিন্তু নুরেমবার্গে ট্রায়াল দেওয়া হয়েছে। নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে তাদেরকে কিন্তু আজীবন সব কারাগার, তাদের মৃত্যু হয়েছে সব জেলে, হয়তোবা ইয়ে দেয়নি, মৃত্যুদণ্ড দেয়নি, কিন্তু জেলে। কিন্তু এই ধরনের আজকে এই উদারতা দেখাতে গিয়ে আজকে ফ্রান্সে দেখেন, আজকে আপনার ওই যে ইয়েতে দেখেন কি বলে আপনার ওই যে ফ্রান্স, ব্রিটেন, হ্যাঁ তারপর আপনার এই যে এই জার্মানিতে এই যে বোমা হামলা অমুক তমুক, ঠিকই তো আছে। তো তারা তো এটা করছে না, তারা তো এটা করছে না। তারা মানে কালকে এক ভাই বললো একেবারে সত্যি কথা, যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই, সেখানে তারা 8-9 জন দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে সে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। বাহ, কি সুন্দর। আবার ওদের দেশের সরকার আবার এগুলাকে একটু ওই যে মেকি ইয়ে দেয়, মানে কি বলে প্রোটেকশন দেয়। সো আমি বলবো সিঙ্গাপুর সরকার ওদের চেয়ে অনেক 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 ভালো। এই যে আজকে যে অস্ট্রিয়াতে যে হামলাটা হলো, হ্যাঁ অস্ট্রিয়াতে কি মানে ওদেরকে এইভাবে সুযোগ দেয়, সেইভাবে সুযোগ দেয়, কি ওই পাতাল অস্ট্রিয়াতে আজকে হামলা হয়েছে, এই যে পাতাল ট্রেনের ইয়ের মধ্যে নামাজ পড়ার সুযোগ দেয়। তো এগুলা কি সিঙ্গাপুর সরকার যেটা করেছে একেবারে সুন্দর এবং এন্ড ইন স্মোক, তারা কিন্তু ধরে এটা বিতাড়িত, এবং এই কঠোরতাটা প্রয়োজন, যেটা ইউরোপে হয় নাই। এবং আজকে ইউরোপের এই যে মানে বিপর্যস্ততাটা এইটা। আর এরপর আমি আসি একটু আমার তৃতীয় বক্তব্যে। সরি ভন্ড ভাই, একটা কোশ্চেন করব ভন্ড ভাই। জি জি ভন্ড ভাই, আমার একটা কোশ্চেন আছে রিলেটেড, আপনি যদি শুনতে চান। হ্যাঁ জি জি বলেন। আচ্ছা, আমি যতদূর জানি সিঙ্গাপুরে প্রচুর মুসলমান আছে, ইন্দোনেশিয়ান আছে, এবং সিঙ্গাপুর কিন্তু মালয়েশিয়ার একটা পার্ট ছিল। সো আলটিমেটলি এখানে বাই বর্ন অনেক মুসলমান আছে। তো এত মুসলমান থাকতে তারা কেউ ফ্রান্সের ঘটনাটার কোনো প্রতিবাদ করলো না, শুধু এই 15 জন বাংলাদেশিকে করতে হলো। তো সিঙ্গাপুরের লোকজনকে বাংলাদেশিদের যে কম মুসলিম, নাকি ওদের ইমানের শক্তিটা একটু দুর্বল, এটা যদি একটু কাইন্ডলি আপনি এর সাথে ব্যাখ্যা করতেন। থ্যাংক ইউ। না না, শুনেন আমি বলি সিঙ্গাপুরের সরকার যেটা এই লাইটা দেয় নাই, এই যে লাইটা, এই যে আপনাকে কি বলে অতি বিপ্লবী হইতে হবে, অতি ইসলামী হইতে হবে, এই লাইটা এই সিস্টেমটাই ওইখানে নাই।
যেটা পশ্চিমারা দেয়, এবং এই জন্য পশ্চিমারা আজকে তার খেসারত দিচ্ছে। আপনি কিন্তু সিঙ্গাপুরে গেলে এই লাইটা পাবেন না। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনি ওই আপনার মনে তখনই ওইটা জাগবে যখন আপনি স্পেস পাবেন, কি আমার ধর্ম গেল, আমার অমুক গেল, আমার তমুক গেল। এটা এটা ওই এনভায়রনমেন্টটা আপনি যদি তৈরি করতে না দেন তাহলে কিন্তু এই ধরনের জিহাদি হবে না। তো সিঙ্গাপুর সরকার সেটা দেয় না। এখন এই 15 জন এরা তো মূলত গেছে বাংলাদেশ থেকে, এবং তাদের যে টিটু ভাই যেটা বলো যে কলকাঠিটা কিন্তু বাংলাদেশ থেকে নাড়া হয়েছে, মানে তার ব্রেন ড্রেন করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। তো সেখানে গিয়ে এটা চেষ্টা করেছিল, কিন্তু সিঙ্গাপুর সরকার দেয় নাই। এখন কথা হলো এর সাথে কিন্তু আরো আছে, তারাও কিন্তু করতো। এই 15 জন যদি আজকে লাই পেত তাহলে আরো 15 জন করতো, কিন্তু এখন কেউ করবে না। যেটা ইউরোপে তারা বারবার এটা ইগনোর করে, যার ফলে আজকে ইউরোপের এই অবস্থা। আমি যেটা বলতে চাচ্ছি ভাই, এই 15 জন করেছে ভাই ভালো আজকে কথা, অস্ট্রিয়াতে না কিন্তু শুধু আজকে কিন্তু সুইডেনেও অ্যাটাক হয়েছে, এটা জানেন? হ্যাঁ হচ্ছে, সুইডেনের একটা সুইডেন আর মার্কেটিং জার্মানিতে অ্যাটাক হচ্ছে না। হয়েছে। এই যে ওই না না, ওই যে আজকে দুধ হয়েছে, কলা আজকে সাপ আজকে সবই। আজকেই সুইডেনে অ্যাটাক হয়েছে, মানে 2 জন নারীকে হচ্ছে গিয়ে শপের মধ্যে অ্যাটাক করছে। একজনের অবস্থা গুরুতর, আর একজন মোটামুটি কম। হ্যাঁ, আর এখন একটু বলতে চাই আমি ওই যে টেক্সট বুক বোর্ডের কথাটা নিয়ে। এখানে অনেক ভাই বলেছেন যে না, ধর্ম এবং নৈতিক শিক্ষার দরকার নেই, তবে আমি ওনাদের সাথে একটু ভিন্ন মত পোষণ করছি। আমি যেটা বলি, হ্যাঁ ধর্ম শিক্ষার প্রয়োজন আছে, কারণ আপনি যদি শিক্ষাটা না দেন তাহলে কিন্তু ওইখানেই আপনার ইয়েটা জমবে, মানে ওই যে ময়লাটা জমবে আর কি, এবং ওইখানেই আপনার ওই জাকির নায়ক এখানে সবাই বলেছে এটার প্রয়োজনীয়তা উচ্চ মাধ্যমিকে। আপনি যখন এটা নিয়ে এই বিষয় নিয়ে জানতে চাইবেন, কিন্তু একজন বাচ্চা কি তখন তার এই জানার বয়স হলো নাকি? সে তো তখন খেলতেছে। হ্যাঁ আমি সেটাই বলছি। ধর্ম সম্পর্কে হ্যাঁ অভি ভাই আমি বলছি, আমি সেটাই বলছি। এখন কথা হলো কি, আমরা জানবো ধর্মের ইতিহাস, আমরা জানবো একটা। আপনার নেটে মনে হয় গজব পড়ছে। আপনি ধর্ম শিক্ষার বিরুদ্ধে কথা বলবেন তো, তাই আপনাকে শোনা যাচ্ছে না। যাই হোক, ওনাকে শোনা যাচ্ছে না। আপনি বের হয়ে আবার আসুন। লজিক্যাল পার্সন, শুভ সময়। ভাই শুভ সময় কিভাবে বলবো? আপনি এই যে একটা স্ক্রিনের ছবিটা কাদের কাছে দিলেন, প্রচার করব, এই যে এইসব সাকিব না, একজন তার এইসব স্ত্রী। রসালো কল্পনা। হ্যাঁ ওই যে বেটা আপনার পাহাড়ে উঠে আপনার ওই তার চাচা ওজ্জাকে, ওই যে আবুল হাবকে ইয়ে দেয়, যে তার হস্তদ্বয় মানে ধ্বংসক, যে এতটাই একটা হিংসুক, সে আপনার ওই তাইফে গিয়ে বলবে যে আল্লাহ কর। যাও, এই ধরনের রসালো গল্প হলো ধর্ম জানবে, যেমন আমাদের সিন্ধু সভ্যতা আছে সেটাও যেমন জানবে, আমার মুসলিম যে ইতিহাস সেটাও জানবে, কুরাইশরা কি ছিল, কুরাইশ আরবরা কেমন ছিল। এখন সেখানে সে জানতে পারে ওই ওই সিফিনের যুদ্ধ, জঙ্গে জামাল, যেখানে আয়েশা কিভাবে যুদ্ধ করছিল, সিফিনের যুদ্ধে আমর ইবনে আস কিভাবে কোরআন শরীফের পাতা ওই বর্ষার মাথায় নিয়ে একটা যুদ্ধ থামিয়ে আলীকে কিভাবে পরাজিত করেছিল। ইতিহাসটা জানতে হবে তার, তাহলে হবে কি সে ইসলামের যে স্ট্রাকচারটা সেটা সে বুঝতে পারবে। ওই রসালো ইসলাম না, যে নবী মোহাম্মদের পায়ে কাটা ফুটতো আর বুড়ি খিলখিল করে হাসতো, সেই ইসলাম না। এখানে ইসলাম বলতে কথা না, ধর্ম হ্যাঁ যে জিসাস ক্রাইস্টের হতে পারে, তারপর আপনার যে এই আজকে মোজেসের হতে পারে, এই জিনিসগুলি তাকে জানানো। আমি সেটা আপনার উচ্চ মাধ্যমিকে কিংবা মাধ্যমিকে সেটা বিশেষজ্ঞ করে নেবেন, কিন্তু এদেরকে জানতে দিতে হবে। না হলে হবে কি, আজকের মতো হবে যে আজকে কেউ ধর্ম জানে না, এই ওয়াজ টজ শুনে তারা বিপ্লবী হয়, জেহাদি হয়, এইটা যেন না হয়। এই জন্য আমি বলেছি যে না, তাদেরকে জানতে হবে ইতিহাসটা। যে আমরা আসলে ওরকম না, এটা একটা আমার ইসলাম ধর্মটা যেমন একটা পলিটিক্স, যে একটা রাজনীতি নির্ভর ধর্ম। ঈসা আজকে এই জেসাস ক্রাইস্ট, তার কি ধর্ম, তারপর আপনার যারা ছিল যে ফারাও, তাদের কি ধর্ম ছিল, রোমানদের কি ধর্ম ছিল, বাইজেন্টাইন, সব নিয়ে তাকে জানতে হবে।